2021 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদে কুষ্টিয়ার 6টি উপজেলায় সমন্বিত কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, সিডার ও পাওয়ার থ্রেসার সহ 10 ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 26.5 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্প বাস্তবায়নে উঠেছে মেগা দুর্নীতির অভিযোগ। কৃষি কর্মকর্তাদের যোগসাজস্যে ভুয়া তালিকা তৈরির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে কৃষকদের জন্য বরাদ্দের যন্ত্রাংশ। লুটপাট করা হয়েছে সরকারের কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকলেও অধিকাংশ কৃষকই পায়নি সরকারের দেওয়া ভর্তুকির কোনো যন্ত্রাংশ, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। টিলারের জন্য আবেদন করেছিলাম, অফিস পর্যন্ত যা ঘুরে আসি, ঘুরে আসার পরে এ পর্যন্ত তো ঘুরাইনের পরে আসে। আমরা 25 সালে এসে জানতে পারলাম যে আমাদের নামে বরাদ্দ ছিল, বাট আমরা কোনো কিছু পাইনি। আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত দিয়ে এই কৃষি যন্ত্রপাতি আমরা আগামীতে পাই। প্রকল্প বাস্তবায়নকালে দায়িত্বরত কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় বর্তমান কর্মস্থলে থাকা কৃষি কর্মকর্তারা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে আমি দেখব বা তারা যদি তদন্ত করেন তাহলে তারা আমাকে নির্দেশনা দিলে আমি সেগুলো কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়। এদিকে কৃষি যান্ত্রিকরণ এ প্রকল্পের অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। অনিয়মের সত্যতা পেয়েছেন তারাও। এটা রেকর্ডপত্র সংগ্রহ করলাম, যাচাই বাছাই করছে। আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি, যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি, যাদেরকে যন্ত্রপাতি সরবরাহ দেখানো হয়েছে তারা পাননি। কৃষিতে সরকারের বরাদ্দের বিপুল অর্থ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা চাই জেলার সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকেরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।